নমস্কার, হাই ডক্টর, আপনাদেরকে স্বাগত। আমি রিক। আচ্ছা, আমাদের মধ্যে এই সমস্যাটা আমরা অনেকেই ভুগছি যে আমরা ডায়েট করব কি করব না, ডায়েট করা উচিত না বা কি খাবো, এই সমস্ত জটিলতা নিয়েই আমরা অনেকেই ভুগে থাকি। এই সমস্ত জটিলতার সমাধান করতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডায়েটিশিয়ান সুপর্ণা চ্যাটার্জি। গুড ইভিনিং। আপনাকে আমি প্রথমেই একটি প্রশ্ন করব যে আমরা যে ডায়েট করছি বা যারা ডায়েট করে না, ডায়েট করাটা আমাদের এই জীবনে কতটা জরুরি? ডায়েট মানে শুধুই কিন্তু অনেকেরই একটা যেরকম ভুল ধারণা থাকে যে ডায়েট মানে শুধু রোগা, শুধু মোটা, এরকম কিন্তু কোনো ব্যাপারই না। ডায়েট মানে কিন্তু একটা নির্দিষ্ট রুটিনে চলা। হয়তো এরকম অনেক সময় আমরা দেখে থাকি যে সারাদিনে কেউ হচ্ছে প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছে, কি শুধুমাত্র এই প্রচুর ভাজাভুজি মিন্স ফ্যাট খাচ্ছে। ডায়েট মানে হলো এক টাইপের প্রপার ব্যালেন্স বা সমস্ত ধরনের খাবার খাওয়া, হেলদি ওয়েতে চলা। তো ডায়েটে থাকলে আর পাঁচজন যেরকম, যদি কেউ ডায়েটে না থাকে আর কেউ যদি ডায়েটে থাকে, তো বলতে পারি যে একটা রুটিনে থাকলে সবাই ভালো থাকবে আজকালকার দিনে। আচ্ছা, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, এই যে ধরুন আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় সার্ভ করতে করতে বিভিন্ন সময় আসে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অনলাইন পোর্টাল আসে যেখানটাতে ডায়েট চার্ট দেয়া হয়, ঠিক আছে? আমি নাম করছি না হ্যাঁ, কোনো অবশ্যই। পার্টিকুলার কোনো কিছুর, বা সেক্ষেত্রে সেখান থেকে ডায়েট চার্ট প্রোভাইড করা হয়। শুধুমাত্র বডি ওয়েট টুকু নেওয়া হয় এবং হাইট টুকু জাস্ট জিজ্ঞাসা করা হয়, একটা ফর্মের মতন ফিল আপ করলেই চলে আসে বাদ বাকিটা। আচ্ছা, এইটা করে আলটিমেটলি কি মানুষ ক্ষতি করছে? হ্যাঁ, ডায়েট মানে এটা আমিও পাই, এরকম শুনি যে এই অ্যাপ থেকে এটা পেয়েছে ওটা পেয়েছে, কিন্তু দেখুন ডায়েট মানে কি বলুন তো, শুধুই মাত্র ওজন না। ডায়েট মানে তার তার যেরকম তার ওয়েট থাকবে, তার হাইট থাকবে, তার লাইফস্টাইল কি, মানে সে কীরকম টাইপের জীবনযাত্রা, কি সেডেন্টারি নাকি, সেটা আমাদের জানা ভীষণ দরকার। তার থেকেও বড় কথা, তার কোনো ডিজিজ আছে কিনা। কেননা এক এক ধরনের ডায়েট, আমাদের এক এক টাইপের বিভিন্ন ধরনের আমাদের ডায়েট হয়। তাই আমিও দেখেছি ওই অ্যাপগুলো, বা আমারও শোনা কথা, অনেকে অ্যাপ থেকে একটা কিছু ওয়েট দিচ্ছে, নাম দিচ্ছে, তার ডায়েট বেরিয়ে যাচ্ছে। বাট এরকম কিন্তু একেবারেই না। ডায়েট কিন্তু সব কিছু আমাদের জানতে হবে, তার ইভেন শুধু তাই নয়, তার কোনো ফুডে অ্যালার্জি আছে কিনা, মানে অনেক কিছু আমাদের দেখতে হয় একটা ডায়েট চার্ট যখন আমরা বানাই। আচ্ছা, বাট এটা ধরুন এই যে অনলাইনের মারফত যে ডায়েট চার্ট গুলো আমরা পাচ্ছি, তাতে আলটিমেটলি ক্ষতিটা কতটা হয়ে যাচ্ছে? হ্যাঁ, ক্ষতি দেখুন, যদি ধরুন আপনি পুরো জিনিসটাই তার না জানলেন, তার ডিজিজের ব্যাপারটা না জানলেন, তাহলে তো কেউ যদি এবারে শখে শুধুমাত্র কি দিচ্ছে ওটা দেখার জন্য তো নিশ্চয়ই করবে না, সে নিশ্চয়ই তার বেটার আরও কি করে হবে সেটার জন্য ডায়েট নেবে। তো তার জন্য তার তো পুরো ডিটেলস লাগবে। ইভেন শুধু এটা ডায়েট বলে না, দেখুন আমরা যখন কোনো একজন ডক্টরের কাছে যাই, তখন তো তার সমস্ত ডিটেলস আমরাও দিই ডক্টরকে। তো না দিলে কি করে এটা আমাদের পক্ষে পসিবল, তো ক্ষতি তো হবেই। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় আমি সোশ্যাল মিডিয়াতেই দেখা যায় যে এক মাসে কেউ 16 কেজি ওজন কমিয়ে নিয়েছে, কেউ 4 কেজি ওজন বাড়িয়ে নিচ্ছে। এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাটলেই এগুলো আজকাল দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। এই যে এক মাসে ধরুন 10 কিলো 20 কিলো এই যাই হোক ওজনটা কমানো, এটা কতটা স্বাস্থ্যকর? না, স্বাস্থ্যকর মোটেই নয় অনেক সময়। কারণ দেখুন, ফট করে অনেকেই দেখি প্রচুর একটা কম ক্যালোরির চাট নিচ্ছে, সে অন্য ধরনের একটা চাটে অভ্যস্ত ছিল রুটিনে। তো ফট করে একটা ধরুন তার যখনই সে অনেকটা ডেফিশিয়েট করবে ক্যালোরির, তো তার তখনই কিন্তু ভালো করে যদি ব্যালেন্স না থাকে চারটার মধ্যে, তো তার অবশ্যই বিভিন্ন ধরনের ডিজিজ, ধরুন যখন খাবার কমিয়ে দেবে প্রচুর ক্যালোরি ডেন্সিটি হবে, অথচ তার প্রোটিন ঠিকঠাক করে নেবে না, তো তখন তার মধ্যে অবশ্যই তার বিভিন্ন ধরনের ডিজিজগুলো হওয়ার চান্সেস থাকবে। হয়তো তার ওয়েট কমে গেল, কিন্তু তার দেখা গেল শরীরে হয়তো আয়রন কমে গেল। হুম তো ডায়েট মানে ওইটাই বললাম একটু আগে, যে ডায়েট মানে কিন্তু শুধুই রোগা মোটা হওয়া নয়, একটা কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আর যেখানে আমাদের সব কিছু খাবার খেয়ে রোগা হতে হবে, বা সব কিছু খাবার খেয়ে আমাদেরকে মোটা হতে হবে, কোনো কিছুই কিন্তু বেশি কম না, একটা ব্যালেন্সে থাকতে হবে আমাদের সব সময়। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন মানে ডায়েটটা তো বিভিন্ন বয়সের সঙ্গে তার ওজন কত, তার উচ্চতা কত, বা তার আর মানে আনুষঙ্গিক শারীরিক কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত কিছু দেখেই ডায়েটটা দেওয়া হয়। একদমই তা তাই। মোটামুটি কত বছর বয়স থেকে মানুষ ডায়েট করা শুরু করতে পারে?
দেখুন কত বছর বয়স বলতে যদি বলি তো সত্যি কথা বলতে কি আপ টু 6 মান্থস অবধি, যেমন আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রেই শুরু করি, আপনি যেহেতু এজ জিজ্ঞাসা করলেন আমাকে, তো 6 মান্থস অবধি যেমন ব্রেস্ট ফিড নিড সবার, তো ব্রেস্ট ফিডের পরই যে আমাদের উইনিং পিরিয়ডটা স্টার্ট হয়, তো তারপর বাচ্চাকে কিভাবে একজন মা মানে খাওয়াবে তারাও কিন্তু আমাদের পরামর্শ নেয়। তো যদি সেই হিসাবে বলেন তো আপ টু 6 মান্থসের পর সেটা ডায়েট চার্ট হিসাবে নয়, একটা বাচ্চা রুটিন মেনলি জানার জন্য যে কিভাবে মা তার বাচ্চাকে কি করে ফুড হ্যাবিটে ইন্ট্রোডিউস করবে, সেটা যদি বলেন তাহলে আপ টু 6 মান্থসের পরই কিন্তু স্টার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন থাকছে, ধরুন মানে কোনো একজন, আমার একটা পরিবারে 4 জন বা 5 জন সদস্য রয়েছেন, তার মধ্যে কোনো একটি ব্যক্তি তিনি ডায়েটিশিয়ান ভিজিট করলেন, হ্যাঁ হ্যাঁ। ডায়েটিশিয়ান তাকে একটি ডায়েট চার্ট দিল, এবার সেটা পরিবারের না বাদ বাকি সবাই ওরা সেই ডায়েট চার্টটি ফলো করে যাচ্ছে, এটা এবং এটা আকছার এই ঘটনাটা দেখতে পাচ্ছি, তো এইটা সম্পর্কে আপনার কোনো প্রতিক্রিয়া যদি বলেন। একদমই তাই। আমার কাছেও যখন কেউ কনসালটেশন করে তো জিজ্ঞাসা করে যে ম্যাডাম এই ডায়েট চার্টটা কি মানে ধরুন কোনো ওয়াইফ নিচ্ছে তো আমার হাজব্যান্ডকে কি দেবো, তো এরকম কিন্তু আসে, আপনি একদমই ঠিক বলেছেন। বাট দেখুন ওই যে বললাম যে ডায়েট চার্টে আমাদের এজ একটা ম্যাটার করে, ঠিক আছে, তার ওয়েট হাইট, তার বিএমআই, এগুলো আমরা একটা ক্যালকুলেট করি, সেই অ্যাকর্ডিংলি না তাদের ক্যালোরিটা আমরা সেট করি যে একে এত ক্যালোরির দেবো। তো একটা চার্টে ওরকম হয় না। এবারে হ্যাঁ, এবারে দেখুন একটা চার্টে যেরকম বলছি, যেমন কিছু বেসিক জিনিস থাকে আমাদের ডায়েটে, এটা শুধু আমি ডায়েটিশিয়ান আমি বলে না, ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তের ডায়েটিশিয়ান কি কোনো একজন ডক্টরের কাছে যান, যেরকম সবাই যে মানে কমন যে কথাগুলো, কি বাইরের খাবার খাবেন না, কি আপনি মিষ্টি খাবেন না, কম তেলে রান্না খাবেন, যেমন হয় একটা ওভারঅল একটা ভালো থাকার জন্য যেগুলো, সেগুলো হয়তো বাড়ির সবার জন্য কমন থাকলো, ঠিক আছে, কিন্তু যদি বলেন ডায়েট চার্ট, সেটা কিন্তু পার্সন টু পার্সন সবার আলাদা হয়। আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন করছি, মানে এই যে শীতকাল চলছে এবং শীতকালও বলা হয় একটা ফেস্টিভ সিজন চলছে, মানে একদমই অনেকেরই তাই। ধরুন বিয়ে বাড়ি বা যে কোনো ওকেশন, তাছাড়াও ক্রিসমাস নিউ ইয়ার, মানে এই সমস্ত ওকেশন গুলো, এই সময় পার্টিকুলারলি এই সময় আমাদের কি ধরনের ডায়েট চার্ট ফলো করা উচিত, মানে যেহেতু আমাদের প্রচন্ড বাইরে খাওয়া হ্যাঁ দাওয়া হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বা একদমই তাই। একটুখানি বাইরে ঘুরতে বেরোলাম, ঘুরতে বেরিয়ে এই এই খাবারটা ভালো লাগলো, হুম হুম হুম। ঠিক আছে, আমরা খেয়ে নিলাম, তো তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কি ধরনের ডায়েট চার্টটা ফলো করা উচিত? হ্যাঁ একদমই তাই। দেখুন একদমই তাই, কি ফেস্টিভ সিজন চলছে আমাদের, এই তো বিয়েবাড়ির সিজন গেল, তারপর ক্রিসমাস, নিউ ইয়ার, পার্টি। আমি একটাই কথা বলবো যেটা আমি সবাইকে বলি, যে সিজনগুলো আমাদের বা যে পার্টিকুলার আমাদের স্পেশাল ডে, ওগুলো অবশ্যই মানুষের এনজয় করা উচিত। হ্যাঁ আমি বলছি না একদম পুরো একদম মুড়ি মুড়কির মতো কি প্রচুর আনলিমিটেড খাবে, বাট সব কিছুই লাইফে টেস্ট করা উচিত, কেননা যদি আপনার লাইফটাই যদি স্যাড টাইপের হয়ে যায়, যখনই ধরুন আপনি আপনার পছন্দের বাইরে গিয়ে ধরুন খাচ্ছেন, সবাই যেখানে আশেপাশে খাচ্ছে, আপনি সেখানে একটা ডায়েটের মধ্যে আছেন, আপনি সারাক্ষণ ধরুন স্যালাড খাচ্ছেন, স্যুপ খাচ্ছেন, মানে এটাও খুব একটা বাজে, এরকমও আসে ভাবে হয়তো ডায়েট মানে হয়তো শুধুই স্যালাড স্যুপ খাওয়া, এরকম যদিও নয়। তো যাই হোক, সেই প্রসঙ্গে বলি কি অনেকে অনেক কিছু খাচ্ছে, আপনি একাই বসে আছেন ঘরে ডায়েট করছেন, ঘুরতে গেছেন 4-5 জন খাচ্ছে, আপনি একা দাঁড়িয়েছেন, তো বেসিক্যালি তখন আমাদের আমাদের শরীরে দু ধরনের হরমোন আছে, একটা যখন আমাদের খুব খুশির কারণ হয়, তো তখন আমাদের হ্যাপি হরমোন সিক্রেশন হয়, ডোপামিন, ঠিক আছে, তো যখনই আপনি একটুখানি নিজের মনের মতো খেতে পারবেন, তো তখন কিন্তু আলটিমেট আপনারই ভালো হবে, যখনই আপনার শরীরে হ্যাপি হরমোন সিক্রেশন হবে, তো আপনার মেটাবলিক রেটটাও ভালো থাকবে ইন ফিউচারে, তো আপনার যদি ধরুন কেউ ওয়েট লসের জন্য আমার কাছে কন্ট্যাক্ট করছে, তারাও কিন্তু বেশ ভালো, তখন ওই একটু খেলে প্রবলেম হবে না, কিন্তু আপনি একদম নিজেকে কিছু খাবো না এরকম ভাববেন না। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমার মানে আরেকটি পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানে আমার এক পরিচিত লোক রয়েছে, তিনি বডি বিল্ডিং করেন এবং তিনি বিভিন্ন শোতে পার্টিসিপেট করেন, আর তাকে দেখা দেখি সে একটি খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করে, সে বাইরে কোনো মিষ্টি খাবে না, কোনো চায়ে চিনি খাবে না, এই ধরনের ডায়েট ফলো করে, কিন্তু তাকে দেখা দেখি আরো 5 জন রয়েছে যারা কোনো কিছু করে না, তারাও সেই ডায়েটটি ফলো করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি সেই না না কি দেখুন, বলবেন? যদি আপনি যেটা বললেন যে যদি মানে খেলোয়াড় বললেন মেবি উনি, বা জিম করে বা বললেন, তো তাদের অবশ্যই রিকোয়ারমেন্টটা আলাদা থাকবে, কেননা তাদের প্রোটিন একটু বেশি লাগে, তো সেই জন্য অবশ্যই তাদের চার্ট আলাদা হবে। না, কিন্তু তাকে দেখা দেখি আরো 5 জন রয়েছে, তারাও সেই একই জিনিস করতে না চাইছে, সেই একই জিনিস তো কোনোভাবেই হবে না, সবার তো রিকোয়ারমেন্ট আলাদা, একদমই হবে না মানে তাদের। তাতে তো আলটিমেটলি একটা ক্ষতি হচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সে যদি সে হয়তো তাকে দেখা দেখি ডায়েটটা করলো ধরুন সাপোজ, কিন্তু সে জিম গেল না, বা মানে যাকে দেখছে সে হয়তো ভীষণ জিম করছে, সেজন্য সে প্রোটিন খাচ্ছে ধরুন, যেটা আমরা বলি প্রোটিন রিকোয়ারমেন্টটা তখন বেশি লাগে আমাদের, জিম বলুন এক্সারসাইজ বলুন,
কিন্তু অন্যজন হয়তো জিম করছে না কিন্তু তাকে দেখা দেখি ডায়েট করছে, তার শরীরে প্রোটিন অতটা নিড নেই, তো সেটা তো অবশ্যই ক্ষতিকারক। আচ্ছা, এতে আমাদের ভবিষ্যতে ধরুন কি ধরনের সমস্যার হ্যাঁ, সম্মুখীন হতে বেশি পারি? প্রোটিন খেলে দেখুন আলটিমেটলি সিকেডি বা ক্রনিক কিডনি ডিসিজ যেগুলো আমাদের হয়, বেশি সবকিছুই আমি প্রথম থেকেই এক কথাই বলছি যে সবকিছুই আমাদের খেতে হবে, বাট সেটা কিন্তু ব্যালেন্স ওয়েতে খেতে হবে। হ্যাঁ, যদি আপনি এক্সট্রা প্রোটিন খান তখন অবশ্যই ইন ফিউচারে আপনার যে কোনো প্রোটিন রিলেটেড মানে যে ডিজিজগুলো হয় মেনলি সিকেডি বলুন বা আদার্স, হ্যাঁ, তো সেগুলো অবশ্যই হওয়ার চান্সেস থাকবে। আচ্ছা, আচ্ছা, আমাদের এই যে প্রত্যেকের বাড়িতে যারা রান্না মানে যে রান্নাটা হয় সেখানে তেলের ব্যবহারটা কম বেশি প্রত্যেকটি বাড়িতেই হয়ে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে মানে আপনি কি ধরনের, এবার তেলের যে রান্না সেটা ছাড়ানো যাবে না, এবার সেক্ষেত্রে আপনি কি ধরনের তেলের রান্নাটা হ্যাঁ, সাজেস্ট দেখুন করছেন? একটা কথা বলি, এটা ভীষণ মানে ফ্যাসিনেশন চলছে আজকালকার, কি অলিভ অয়েল খাবো, কেউ বলছে কচ্চি ঘানি সর্ষের তেল খাবো, মানে এরকম কিন্তু আছে। কিন্তু ফার্স্টে না বিশ্বাস করুন ওই ওই দিকে দৌড়ে মেন যে তেলের কোয়ান্টিটিটা কম করতে হবে সেটা ভুলে যাচ্ছে মানুষ, ঠিক আছে? বেসিক্যালি এরকমও আমি পেয়েছি, হয়তো ডাইটিশিয়ান দিল চাট ভাত রুটি, সেই ওয়াইজ কোয়ান্টিটি কম করে ফেললো, কম খাচ্ছে, কিন্তু তেলের ব্যবহারটা কম করতেই ভুলে যাচ্ছে। এটা ভীষণ বেসিক প্রবলেম সবার, মানে অনেকে এসে চাট হয়তো ধরুন করছে, খালি বলছে আমি তো সব খাই কম খাই, কিন্তু আমি না খুঁজে পাচ্ছি না আমার কেন ওয়েট কমছে না। কারণ রিজন অনেক সময় আমি দেখেছি কথা বলে বা কাউন্সেলিং করে, তাদের হচ্ছে বাড়িতে প্রচুর তেলের ব্যবহার, আপনি যেটা বলছেন। তো একটা ছোট্ট ইনফরমেশন দিই, বেসিক্যালি 1 গ্রাম কার্ব মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার থেকে আমরা পাই 4 কিলো ক্যালোরি। সেখানে আমরা তেল থেকে, মানে কোন তেল আমি বলছি না, মানে যে কোনো টাইপের মানে ফ্যাট থেকে আমরা পাই 9.3 কিলো ক্যালোরি, মানে বুঝতে পারছেন ডবলেরও বেশি। তো আলটিমেটলি ভাত রুটি কমিয়ে দিচ্ছে কিন্তু তেল কমানোর কথা ভুলে যাচ্ছে। তো তারাই, যখনই আমি তাদেরকে বলছি তাদের এই প্রবলেম, তারাই আমাকে 1 মান্থ পর বলছেন ম্যাডাম ঠিক বলেছেন, আমি যখনই ওটা কাট করলাম তখনই কিন্তু আমার এই রেজাল্টটা পেলাম। কিন্তু আমি একবারও দেখুন বলিনি যে তেল খাওয়া যাবে না, সবই খাওয়া যাবে, কিন্তু আবার সেই ঘুরি ফিরে আপনাকে বলবো ব্যালেন্স ওয়েতে খেতে হবে। হ্যাঁ, মানে কোনো আচ্ছা, কিছুই বেশি না, মানে ডায়েটের ওই ব্যালেন্স করাটাই দেখুন আমাদের কাজ মেনলি। তো এইটাই হলো মেন। এবারে আচ্ছা, যদি ধরুন কেউ ফোর্ট করতে পারে তো অবভিয়াসলি, যদি কারোর অবশ্য দেখুন এই যে তেলের ব্যাপারটা, এটা ভালো ওটা ভালো, যদি আপনি কোনো রকমের লিপিড প্রোফাইল খারাপ না থাকে তো আপনি সরষের তেল ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় ধরুন কারোর লিপিড প্রোফাইলটাই খারাপ হলো, তখন অনেক সময় আমরা বলে দিই যে একটুখানি অলিভ অয়েল খেলে ভালো হয়, এগুলো আমরা বলে থাকি। আচ্ছা, আচ্ছা, আপনি বলছেন মানে তাতে একটা প্রশ্ন আমার মানে এই মুহূর্তে আসছে যে তাহলে ডায়েট বিষয়টা এটা কি মানে এক্সপেন্সিভ? একেবারে এক্সপেন্সিভ নয়, বিশ্বাস করুন। মানে ভাত রুটি খেয়ে ইভেন প্রত্যেককে ওয়েট লস, ইভেন আমি যখন কোনো ক্লায়েন্টসকে দিই ভাত রুটির সাথে কম অয়েলের, এই যে অয়েলটা বললাম খাবেন কিন্তু একটা ব্যালেন্স, তো কম অয়েলে কিভাবে আপনি বিরিয়ানি বানাবেন সেটারও ইভেন রেসিপি দিই। তো কোনো কিছু ভয়ের কোনো তো কারণই নেই। যেরকম আমরা ভাত ডাল মাছ খেয়ে বড় হয়েছি, মাছে ভাতে বাঙালি, সেইরকমই কিন্তু চাটে থাকে, কোনো টাইপের এক্সপেন্সিভ নয়। কারণ ওই কথাটাই বলবো, দেখুন আমি নিজে প্রথমেই যখন একটা প্রেফার করি যে ক্লায়েন্টস কী ধরনের আমার খাবার খেয়ে অভ্যস্ত, ঠিক আছে? তো সেটা আমি দেখি, যারাই আমার কাছে একটুখানি চাটের জন্য বলে কথা। তো কারণ এটা যদি আমি না জিজ্ঞাসা করি তো তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন থাকবে আপনার কাছে, এই যে মানে ডায়েট মেনে চলা মানে মানে সব মানে এটা ধরুন বললেন এমনি ফেস্টিভ সিজনে যে একটু বাইরে খেতে ইচ্ছে করছে, আমি বাইরে একটুখানি খেয়ে নিচ্ছি, তা মানে এই ডায়েট মেনে চলা যে ধরুন সারা বছরই আমি একটা ডায়েট মেনটেন করি, তো সেক্ষেত্রে আমাকে কি মোটামুটি এটা স্যাক্রিফাইসের জায়গা মানে করেই রাখতে হবে হ্যাঁ, কি? হ্যাঁ, এটাও বলি। দেখুন আপনিও যদি, আপনাকে যদি ব্যাপারটা একটুখানি লজিক্যালি চিন্তা করেন, আপনি ধরুন সাপোজ বলছি কথার কথা, আপনি একটুখানি হয়তো 6 কিলোজ আপনার ওয়েট বেশি আছে সাপোজ, ঠিক আছে? তো আপনি যদি যে লাইফস্টাইলে আছেন আপনি যদি সেটাই ফলো করেন, তো কোনো ডায়েটিশিয়ানের চার্টে তো কোনো ম্যাজিক থাকে না যে নিশ্চয়ই তার লস হয়ে যাবে, তাই না? তো কিছু স্যাক্রিফাইস আছে, বাট সেরকম নয় হার্ড অ্যান্ড কোর। নিশ্চয়ই ওই যে বললাম যে আপনার লাইফস্টাইলে কোনটা খারাপ বা কোনটা তার মধ্যে থেকে একটুখানি বেশি হয়ে যাচ্ছে সেটাকেই কাট ডাউন করতে হবে, আর কিছু না। আচ্ছা, আচ্ছা, আমরা আরো বিভিন্ন হচ্ছে টিভির বিভিন্ন বিজ্ঞাপনে দেখি যে গ্রিন টি সেটা ওজন কমাতে খুব উপকারী, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা কি সত্যি, মানে এটা আপনাকে জিজ্ঞাসা হ্যাঁ, করছি। গ্রিন টি হচ্ছে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গ্রিন টি অবশ্যই ওজন কমানো না, ওটা ধরুন বিভিন্ন হার্ট ডিজিজ বলুন, কোলেস্ট্রল লেভেল কম, খুবই ভালো এটার জন্য।
কিন্তু অনেকে না প্রসেসটা ভুল করে, গ্রিন টি কি হয় অনেকক্ষণ ধরে ফুটিয়ে খায়, বাট সেটা কিন্তু সিস্টেম না। লিউকোয়ার্ম ওয়াটারে আপনাকে গ্রিন টিটা দিয়ে রেখে আপনাকে ওটা খেতে হবে, তারপর আপনি 3 কাপ জল খাবেন, তাহলে আরো বেশি ওটার বেনিফিটেড হবেন আপনি। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি, মানে এখন যে ইউথ তারা তো মানে অনেকেই বিভিন্ন জিম করে, ঠিক আছে, বা ট্রেনাররা তাদেরকে বিভিন্ন হচ্ছে সাপ্লিমেন্টস দিয়ে যাচ্ছে, মানে সিনথেটিক ফুড একেবারেই তাদেরকে রেকমেন্ড করে যাচ্ছে, সেটা ওয়ে প্রোটিন হোক আর সেটা যাই হোক। সেই যে মানে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া তারা যে এই ধরুন সিনথেটিক ফুডগুলো কনজিউম করছে, সেটা কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ দেখুন, এটা অনেকেই নেয়, বাট ওই ঘুরিয়ে ফিরিয়ে বলবো একটা কথা, দেখতে হবে যে তার আদৌ অন্য কোনো প্রবলেম আছে কিনা, কেননা সবকিছুই তো বেশি হয়ে যাওয়া ভালো নয়। যদি দেখি যে তার সত্যিই নিড আছে, অনেক সময় আমরা বলি, বা অনেক সময় দেখুন আমরাও অ্যানিমাল প্রোটিন মানে যেগুলো বাড়িতে আমরা খেয়ে থাকি সেগুলো আমরা অনেক সময় একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। তারপর যদি কোনো মনে হয় যে সে প্রচুর ক্যালোরি বার্ন করছে, এবারে ডিপেন্ড করছে সে কতক্ষণ ইয়ে করছে, মানে জিমে বা এক্সারসাইজ কতক্ষণ করছে তার উপরও ডিপেন্ড করছে। তো সবকিছু দেখেই একজন প্রফেশনাল কিন্তু তার মানে চার্টটা বানান। আচ্ছা, এবং ধরুন যে ক্ষেত্রে বা কেউ একজন কোনোভাবে একটা কোনো প্রোটিন বা এল কার্নিটাইন হোয়াটএভার মানে কোনো কিছু একটা কনজাম করছেন এবং কাউকে দেখেই একজনকে খাচ্ছেন সেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ইন ফিউচার তার কি কি সমস্যা হতে হ্যাঁ, পারে? ওই তো সেম একটু আগে যেটা বললাম, প্রোটিন যদি দরকার নেই, যদি ওই যে বললাম দেখে খাচ্ছে, বাট তার সত্যি কিন্তু নিড নেই, তো ইন ফিউচারে আস্তে আস্তে তখন তো তার প্রোটিন যেখানে দরকার নেই খেলে তো তার কিডনি ডিজিজ বা যে কোনো টাইপের একটা কিডনি রিলেটেড কোনো একটা কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে পারে। আচ্ছা, আমরা বিভিন্ন মানে সময় দেখি যে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে যার জন্য কিডনির বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু অনেককে আবার এটাও দেখেছি যে মানে এই জিমের জন্যই তারা হচ্ছে ক্রিয়েটিনিন পাউডার আলাদা করে কিনে সেটাকে কনজিউম করছেন বিভিন্ন না, ক্ষেত্রে। এরকম তো হওয়ার কথা না। ক্রিয়েটিনিন লেভেল যদি না, ক্রিয়েটিন লেভেল ধরুন নরমাল রয়েছে, এখন সে জিম করবে, সে প্রচন্ড খাবার দাবার সে ত্যাগ করে দেবে সব কিছু, তার জন্য সেই খাবার দাবার কি করবে, ক্রিয়েটিনিন আর জল, ঠিক আছে, এটা তার বডিতে মানে স্টোর করে রাখবে, মাসেলে ওয়াটার স্টোর করে রাখবে বলে সে একটা প্রচুর মানে প্রভূত পরিমাণে একটা হচ্ছে ক্রিয়েটিনিন সে প্রত্যেক দিন খেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেটা কি মানে হতে পারে? এটা ভুল হচ্ছে, ক্রিয়েটিনিন কেউ খায় না ওরকম ভাবে। মানে একটা পাউডার হিসেবে আপনার বিভিন্ন যে মানে আপনি মানে কোম্পানির নাম নিচ্ছেন না, বিভিন্ন কোম্পানিতে এই বিষয়টি পাওয়া না, যায়। না, একদমই ঠিক না, এটা সবকিছু দেখেই আমাদের কিন্তু কনজিউম করতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন রাখছি, মানে একদমই বাচ্চাদের ক্ষেত্রে আপনি মানে কি ডায়েট তারা ফলো করতে পারে সেটা আপনি বললেন, মানে কিছুক্ষণ হ্যাঁ, আগেই হ্যাঁ, একেবারে হ্যাঁ, বাচ্চারা হ্যাঁ, 6 মাস অবধি তারা ব্রেস্ট মিল্ক ফিড করবে, তারপর থেকে কিভাবে কি খাবে সেটা হচ্ছে আপনাদের গাইডেন্স। আচ্ছা, বড়দের ক্ষেত্রে মানে যারা একটু বয়স্ক, ধরুন যাদের অ্যাবাভ 60-70, তাদের ক্ষেত্রে আপনি কি ধরনের ডায়েট হ্যাঁ, বয়স্ক রেকমেন্ড করছেন? মানুষদের জন্য দেখুন, যেহেতু তাদের অনেক ধরনের মনস্তাত্ত্বিক থেকে আরম্ভ করে ফিজিক্যালও প্রচুর চেঞ্জেস আসে। ফার্স্ট তাদের দেখতে হবে যে তাদের কোনো প্রথম কথা শারীরিক অসুবিধা হচ্ছে কিনা, যদি তবু ওনাদের না থাকে, ওনাদের খাবারে যেরকম ফাইবারাস খাবার একটু রাখতে হয়, কেননা এজেড মানুষদের একটুখানি কনস্টিপেশন হওয়ার চান্সেস থাকে, তো বিভিন্ন শাকসবজি এগুলো আমরা দিয়ে থাকি, জল ভালো করে খেতে বলি। তাছাড়া সব কিছু মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রিলেটেড বেস মানে যেগুলো যাতে ব্যালেন্স থাকে সব কিছুই ওনাদের দরকার। তাছাড়া এই যে ধরুন বয়স্ক মানুষদের একটুখানি 35+ এজে এমনি সবারই একটুখানি বোন ডেন্সিটি কমে যায়, তো এজেড মানুষদের এটা আরও মানে হয় এটা, তো তাদেরকে ধরুন ক্যালসিয়াম বেসড খাবার আমরা বলে থাকি। আচ্ছা, আর এই যে ধরুন যে মানে মিডল এজড মানুষ যারা সারাদিন অফিসের কাজ করে দৌড়ঝাঁপ করছেন, বা যারা বাড়িতেও রয়েছেন সারা ঘরের সমস্ত কাজ করছেন, তাদের ক্ষেত্রে কি রকম ডায়েটটা প্রয়োজনীয়? তাদের ডায়েট বলতে দেখুন, যদি আপনি পুরো ডায়েট, সবার তো পার্সন টু পার্সন আগেই বললাম আলাদা হয়, বাট একটা ইন জেনারেল আমি যদি বলি, তো সকালে উঠে যেরকম তারা একটা ডিটক্স, আমরা যেমন এই উইন্টার একটা ডিটক্স খুব ভালো কাজ দেবে। এখন যদি কেউ চায় টার্মারিক ওয়াটার, যেটা অ্যাজ আ ডিটক্স খেলো, তারপর ব্রেকফাস্টে ধরুন খুব সিম্পলের মধ্যে রুটি হোক ব্রেড হোক নিল, তার সাথে চাইলে একটা গ্রিন টি নিল, তার কিছুক্ষণ পর একটা ফ্রুটস নিতে পারে। তারপর লাঞ্চে ধরুন সাপোজ ভাত ডাল মাছ, যার যেরকম প্রেফারেন্স, যারা অতটা ননভেজ পছন্দ করেন না, ভেজের মধ্যে তারা পনির রাখতে পারে। তারপর বিকেলবেলার দিকে আবার একটা ধরুন কোনো নাটস খেলো, বা ধরুন চানা চাট টাইপের মানে ছোলার যে চাটগুলো খেলো, রাত্রেবেলায় রুটি খেলো, এরকম বেস্ট, বা রাইস খেলো, যেরকম যার ক্ষেত্রে যেরকম, এরকম ব্যালেন্সটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, আর কিচ্ছু না। আচ্ছা, বিভিন্ন মানুষ রয়েছেন যারা মানে ওজন কমানোর চেষ্টা করছেন, ঠিক আছে, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন?
বিভিন্ন মানুষ যারা ওজন কমানোর চেষ্টা করছে তাদের ফার্স্টেই বলি, ফার্স্ট তাদেরকে মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস, যেরকম একটু আগেও বললাম, মানে ডায়েট মানে কিন্তু খাবার খাওয়া ছেড়ে দেওয়া নয়। ডায়েট মানে কিন্তু কোনোভাবেই সারাদিনের ওই ডিটক্স ডায়েট করলাম, মানে জল খেয়ে থাকলাম, ফ্রুটস খেলাম, স্যুপ খেলাম, এরকম কিন্তু কোনো কিচ্ছু না। এত ভয় পাওয়ার, সত্যিই বলছি আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। তাদেরকে ফার্স্ট যেটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে যে খাবারের কোয়ান্টিটিটা কিন্তু আমাকে কাট করতে হবে। আমি যে কোয়ান্টিটিতে দাঁড়িয়ে আছি সেই কোয়ান্টিটিটা কিন্তু কিছুটা হলেও আমাকে কাট করতে হবে, কেননা যে কোয়ান্টিটিটার মধ্যে অলরেডি রয়েছে সেটাই যদি খায়, চাটে কিন্তু কোনো ম্যাজিক থাকে না যে ওয়েট লস হবে, ঠিক আছে? এবারে আপনি কতটা কমাবেন সেটাই একজন প্রফেশনাল কারোর হেল্প নিতে হবে। এটা ফার্স্ট মাথায় রাখতে হবে। সেকেন্ড মাথায় রাখতে হবে যেটা বললাম যে অয়েলের ব্যাপারটা, আমি আগেই বললাম যে ডায়েট মানে কিন্তু কোনো রকমের আমার বিশাল কিছু একটা হয়ে গেল, ভয় পেয়ে গেলাম, স্যাড হয়ে গেলাম, এরকম কিছু না। আপনি যত ওই একদম সেই সাদা টাইপের খাবার খাবেন যত একটা স্যালাড স্যুপ খাবেন, তত কিন্তু আপনার মানে স্যাড হরমোন আপনার শরীরে সিক্রেশন হবে, কর্টিজল। তো তখন আপনার কিন্তু ভালো জায়গাটা আরো খারাপ হবে, আপনার আরোই ওয়েট লস হতে চাইবে না। তো আপনি নিশ্চয়ই কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, যে আপনাকে একটুখানি বুঝিয়ে দেবে যে কতটা পরিমাণে অয়েলে আপনি রান্না খাবেন, কি খেলে আপনার খাবারের টেস্ট বাড়বে। এগুলো নিশ্চয়ই কোনো একজন প্রফেশনাল হেল্প নেওয়া উচিত এই ব্যাপারে। তাছাড়া সব কিছু খাবার খাওয়া উচিত, যদি আপনি না খান তাহলে আপনারই প্রবলেম। আচ্ছা, আর যারা ধরুন ওজন বাড়াতে চাইছেন, হ্যাঁ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনি কি হ্যাঁ, suggest ওজন করবেন? যাদের বাড়াতে চাইছে তাদের না ম্যাক্সিমাম আমি দেখেছি তাদের কয়েকটা মানে থাকে, তারা মানে কোয়ান্টিটি প্রথম কথা সেরকম থাকে না, খুব কম খায়। সেকেন্ডলি তাদের ঘুম ভালো করে হয় না, একটা ঘুমও কিন্তু ভীষণ দরকারি একটা জিনিস, সেটা ওয়েট গেইন আর ওয়েট লস সবার ক্ষেত্রে। তাদের রুটিনের কোনো ঠিক থাকে না, তো এইগুলো তো মেনলি ফলো করতেই হবে। তারা হয়তো ছোট থেকেই একটা হয়তো কোনো রকমের কোনো কিছু কম খেয়ে মানে একটা হ্যাবিচুয়েটেড, তো তাদেরকে আস্তে আস্তে খাবারের কোয়ান্টিটি বাড়াতে হবে, জল খেতে হবে, ভালো করে ঘুমাতে হবে। এগুলো কিন্তু তাদের জন্য একটা বেসিক গাইডলাইন্স। এবারে কতটা কি পরিমাণে খাবে, কিভাবে ধীরে ধীরে পরিমাণ বাড়াবে, সেগুলো একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত তাদের। আচ্ছা, বলছি আমাদের সময় একেবারেই শেষের পর্যায়ে এসে গিয়েছে, আপনি যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের বলবো, সামনে নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল সবাইকে, আমাকে ইন অ্যাডভান্স। আর আমাকে যারা দেখছেন বা শুনছেন, আমি চাই আমাদের সমাজে নিউট্রিশন অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়ুক। আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম তার উদ্দেশ্য একটাই, অযথা ডায়েট নিয়ে ভয় পাবেন না। ডায়েট মানে কিন্তু রোগা বা মোটা হওয়া নয়, ডায়েট মানে কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। হয়তো আপনি দেখছেন হয়তো খাবার দাবার ঠিকই খাচ্ছেন, কিন্তু আপনার হয়তো টাইমও কিন্তু আমাদের একটা বিশাল বড় ভাইটাল জিনিস। অনেকে টাইমের ঠিক থাকে না, কেননা আপনি যখনই খাবার টাইমে খাবেন না, আপনার কিন্তু অ্যাসিডিটি, ব্লোটিং এই সমস্যাগুলো হবে। মানে আপনার হয়তো ওয়েট গেইন ওয়েট লসের দরকার নেই, কিন্তু আপনার অ্যাসিড হচ্ছে, তার কারণ কিন্তু টাইমিং। তো সেজন্যই আমি আমার দর্শক বন্ধুদের বলবো, প্লিজ সবাই ডায়েট নিয়ে ভয় পাবেন না। রোগা মোটা হওয়া মানে কিন্তু ডায়েট নয়, ডায়েট মানে কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আপনারা আপনাদের লাইফস্টাইল ঠিক করুন, বিশেষজ্ঞদের পরামর্শ নিন, দেখবেন আপনি কোন দিক থেকে কিভাবে যে উপকার পাচ্ছেন না আপনি নিজেও মানে বুঝতে পারবেন না যে ডায়েট করার পর আপনি কিভাবে ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন আপনাদের কি করা উচিত কি করা উচিত নয়। এবার এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটি ডায়াল করলেই, ঠিক আছে, আপনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন ডায়েটিশিয়ান সুপর্ণ চ্যাটার্জির সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাই ডক্টর, আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।